হাতিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর থানা শাখার থানা সম্মেলন অনুষ্ঠিত। নোয়াখালী হাতিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর থানা শাখার উদ্যোগে থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার 26শে ফেব্রুয়ারি বিকাল 3টায় হাতিয়া বাজার ইশিতা টাওয়ারের সংলগ্ন স্থানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা বলেন, সংবিধান সংস্কার ও নীতি পরিবর্তন করেই ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। 72-এর সংবিধান পরিবর্তন করে জাতীয় নির্বাচনের আগে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, অতীতে যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বর্তমান পরিস্থিতিতে একমাত্র কলঙ্কমুক্ত দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় বক্তারা সাবেক এমপি মোহাম্মদ আলীর বিরুদ্ধে হাট ও ঘাটের চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করেন এবং ঘোষণা দেন, ভবিষ্যতে যেন তিনি হাতিয়ায় প্রবেশ করতে না পারে সে বিষয়ে জনগণকে ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, স্বাধীনতার পর থেকে 54 বছর বারবার মানুষকে সংগ্রাম করতে হয়েছে, কিন্তু ভবিষ্যতে যেন আর সংগ্রাম করতে না হয় সে লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে। বক্তারা আরো বলেন, 2024 সালে গণ অভ্যুত্থানে পীর সাহেব চরমোনাই ছাত্র জনতার পক্ষে বলেছিলেন, এই নরপিশাচ তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, অন্যথায় কোনো দলই সুস্থ নির্বাচন করতে পারবে না। আগামী জাতীয় নির্বাচন হবে বিগত সময়ের জালেমদের বিচার হওয়ার পরে। সাংবিধানিক একটি পরিবর্তন, সংবিধান সংস্কার করার পরে, নীতির পরিবর্তনের পরে আগামী নির্বাচন হবে। সুতরাং 72-এর যে পচা সংবিধান, ক্ষুধাদ্রোহী সংবিধান, সেকুলার সংবিধান, এটা পরিবর্তন করে আগামী নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা পরীক্ষিত ফেল, ঠিক কিনা ভাইরা আমার? তারা বিশ্ব বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন। তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখল, বাজার ঘাট দখল, এগুলা করে তারা বিগত সময় ফেল করছে না? তাদেরকে কি আর পরীক্ষা করা দরকার আছে? আজকে এদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য যদি কলঙ্ক মুক্ত কোন নেতৃত্ব থাকে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই। এই অঞ্চলের এমন কোন হাট ঘাট, এমন কোন কালভার্ট, এমন কোন যানবাহন ছিল না যার উপর থেকে মোহাম্মদ আলী এবং তার দোসররা ট্যাক্স গ্রহণ করে নাই, চাঁদাবাজি করে নাই, ঠিক কিনা ভাইরা আমার? কাজেই আমি আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এই মোহাম্মদ আলীর দোসররা এবং এই মোহাম্মদ আলী যেন এই হাতিয়ার মাটিতে আর পা রাখতে না পারে সেই বিষয়ে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমরা যদি ইতিহাসকে তন্ন তন্ন করে দেখি, স্বাধীনতার পরবর্তীতে শুধু স্বাধীনতা যুদ্ধই আমাদের যুদ্ধে শেষ না, 54 বছর পর্যন্ত এই দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বারবার সংগ্রাম করা লেগেছে। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মানুষকে এতবার সংগ্রাম করার জন্য দিতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2024-এর অভ্যুত্থানে এদেশের আপামর জনতা ছাত্রদের অভিভাবকত্ব কেমন ভাবে পালন করেছিল সেটা আমরা দেখেছিলাম। পীর সাহেব চরমোনাই কেবলমাত্র এদেশের রাজনৈতিক লিডারের মধ্যে রাজপথে বলতে পেরেছিল, বাংলার সন্তানরা আমার সন্তান, যার স্লোগান ছিল, এই নরপিশাচ আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? যদি জাতীয় নির্বাচন দেওয়া হয়, তারা জানেন তাদের এমপি হবে, প্রশাসন তাদের ইশারায় চলবে, তারা নির্বাচন কমিশনকে নিজের আওতাভুক্ত নিয়ে আসবে, তখন তারা নিজের ইচ্ছা মতো কি করবে, পরিষদগুলোতে মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান গুলো নিজের ঘাটির মধ্য থেকে তৈরি করবে, ঠিক না বেটে? আমরা দাবি তুলেছিলাম, না, এই খাই খাই রাজনীতি, মানবাধিক কাটাকাটির রাজনীতি বাংলার জমিনে আর করতে দেওয়া যাবে না, ঠিক না বেটে? স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, কারণ যখন নিরপেক্ষ সরকার থাকবে, অন্তর্বর্তী সরকার থাকবে, তখন খাই খাই রাজনীতিওয়ালারা তৃণমূলে হস্তক্ষেপ করার সুযোগ পাবে না। জনগণ তার পছন্দ অনুযায়ী, তার নিজের মতাদর্শ অনুযায়ী পছন্দের ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে নিজের সেবক হিসেবে তৈরি করবে, ঠিক না বেটে?
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সহসভাপতি মাওলানা ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন জেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইকবাল মাহমুদ, ইসলামী যুব আন্দোলন হাতিয়া উত্তর শাখার সভাপতি এম আসাদুল্লাহ গালিব সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর থানা শাখার সভাপতি মোহাম্মদ আবুজর গিফারি সুমন এবং সঞ্চালনা করেন মাওলানা উমর ফারুক। সমাবেশ শেষে প্রধান অতিথি ফিরোজ আলম পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে 2025-26 সেশনের নতুন কমিটি গঠন করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আবুজর গিফারি সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা উমর ফারুককে নির্বাচিত করা হয়। এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন, আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান। হাতিয়া টিভির খবর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।